হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন আছি গ্যাংটকে, আর আমরা সকালবেলা উঠে কিন্তু রেডি হয়ে যাচ্ছি। এখন আমরা যাব লাচেন। সো ফটাফট উঠে কিন্তু আমরা রেডি হয়ে গেলাম, কারণ আমাদের গাড়ি চলে এসেছিলো। তো সকালবেলা আর ব্লগটা করা হয়নি, আর আজকের ওয়েদার ভীষণ ফগি। তো ভেবেছিলাম আমাদের উইন্ডো থেকে তোমাদেরকে আমাদের যে ভিউটা, মাউন্টেন ভিউটা, সেটা দেখাবো, কিন্তু আর হয়নি। একদম ওয়েদার পুরো ফগি হয়েছিল, তো কিছুই আর সেজন্য আমি শ্যুট করতে পারিনি। এখন হালকা হালকা রোদ উঠছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে কিন্তু ফটাফট বেরিয়ে যাব। এরপরে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল উপমা, পোহা আর ব্রেড অ্যান্ড জ্যাম, সাথে কিন্তু চাও ছিল। তো এনাদের খাবার দাবার কিন্তু ভীষণ ভালো। যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এসেছিলাম, আরবান মঙ্ক, তো এনাদের খাবার দাবার ভীষণই ভালো। সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এখনও অবধি আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমরা জানতাম না আজকে আমাদের সঙ্গে কি কি হতে চলেছে। গাইস, রাস্তার মধ্যে 7 সিস্টার ওয়াটারফল পড়লো, কিন্তু আমরা কেউ নামলাম না, কারণ আমরা ভীষণ বিধ্বস্ত, সবার শরীর ভীষণ খারাপ, তার জন্য। আমরা এখন এসে পৌঁছলাম রংরং বলে একটি জায়গায়। এটাই কিন্তু এখানকার লাস্ট মার্কেট। তোমাদের যা যা দরকারি জিনিস এখান থেকে কিন্তু তোমাদেরকে কিনে নিতে হবে। আমাদের একটি অক্সিজেন সিলিন্ডারের দরকার ছিল, আমরা এখান থেকে কিনে নিলাম, কিন্তু এক একটি দোকানে এক এক রকম প্রাইস চাইছিল। আমরা লাস্ট অবধি 450 টাকা দিয়ে সেটি কিনেছি। এখন বাজে বেলা 4:30। আমরা এখন এসে পৌঁছলাম মাঙ্গানে। আমরা রংরঙে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লেট করেছিলাম, তার জন্য আমাদের এখানে পৌঁছতে দেরি হয়ে গেল। এই হোটেলটিতে আজকে আমাদের লাঞ্চ রয়েছে। সো এখান থেকে লাঞ্চ করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ব লাচেনের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতনই কিন্তু আর রাস্তা রয়েছে। চলো তাহলে দেখা যাক আজকে লাঞ্চের মেনুতে কি কি ছিল। এখানকার অপশন কিন্তু ভীষণ লিমিটেড ছিল, জাস্ট ডাল ভাত আর ছিল একটা শাক, পাহাড়ি শাক, আর যারা যারা এগ খাচ্ছিল এগ, আর যারা যারা চিকেন খাচ্ছিল তারা চিকেন। আমরা নিয়েছিলাম এগ, আর খাবার দাবারের টেস্ট কিন্তু মোটামুটি ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। আর রাস্তা যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না। সেই সকালবেলা বেরিয়েছিলাম, এখন প্রায় বিকেল পেরিয়ে এখন সন্ধে হতে চলছে, কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি। তারপরে দেখো এই রাস্তার যে অবস্থা, মানে ওপর থেকে আমরা এই নদীটি দেখছিলাম, আর তারপরে দেখো তোমাদেরকে দেখাই রাস্তার কি অবস্থা। আর কিছু বলছি না, তোমরা নিজেরাই দেখতে পারবে যে এখানকার রাস্তার কি ভয়ানক অবস্থা। মানে এখানকার ক্লিপগুলো এত কষ্ট করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব জন্য, কারণ যখনই ফোনটা বার করছিলাম গাড়ি থেকে মনে হচ্ছিল যে ফোনটা মনে হয় এখনই পড়ে যাবে। দেখো কতটা দুলছিল গাড়িটা, আর পাথরের রাস্তার মধ্যে যা হয় আর কি, পুরো একদম গাড়িটা পুরো দুলছে। আর দেখো সেই ওই নদীটা ওপর থেকে দেখছিলাম, সেটার ভেতর দিয়ে এখন যেতে হবে, এটা তো আমরা আশাই করিনি। এখানকার রাস্তার অবস্থা এতটাই খারাপ যে দেখো কত জেসিবি, কত শ্রমিকরা রয়েছে যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে রাস্তাটাকে ঠিক করার জন্য, যাতে ট্যুরিস্টদের কোনো রকমের কোনো প্রবলেম না হয়। সো এই ব্রিজটার ওপর দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল, মানে আমার তো পুরো কি বলবো, ভয়ে জাস্ট আমি চুপ করেছিলাম, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, কারণ কিছুদিন আগে নিউজে দেখেছিলাম যে লাচুংয়ের একটি ব্রিজ ভেঙে গেছে, আর মাথার মধ্যে শুধু ওটাই ঘুরছে, আর কখন ভাবছি যে এই ব্রিজটা ক্রস করব। আর একটা টাইমে কিন্তু একটাই গাড়ি চড়তে পারে এই ব্রিজগুলোর মধ্যে, এখানে কিন্তু পরিষ্কার বড় বড় অক্ষরে লিখে দেওয়া আছে।
গাইস এখন আমরা চেক পোস্টে দাঁড়িয়ে আছি আর আমাদের সঙ্গে অনেক বড় মানে কি বলবো এত প্রবলেম হয়ে গেছিল। তো এখন আমরা ফাইনালি জানতে পারবো যে আমরা লাচেন যাচ্ছি নাকি লাচুং, কারণ আমাদের পারমিটের অনেক প্রবলেম হয়ে গেছে, যে জায়গাগুলো ছিল ওগুলো সব উলট পালট হয়ে যাচ্ছে, তো তার জন্য একটু আমাদের কনফিউশনে আছি। তো এই চেকপোস্টে আমরা আছি, লাস্ট চেকপোস্ট এটা, তো এখান থেকেই জানা যাবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এখন তো অলরেডি 7 ঘন্টা আমাদের ট্রাভেল হয়ে গেছে, আর এখান থেকে আই থিঙ্ক আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো লাগবে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে। দেখা যাক, দেখো কত বড় লাইন আর চোখ মুখের অবস্থা। আমরা চুংথাং চেকপোস্ট পার করে এখন চলে আসলাম লাচুংয়ে। আমরা কিন্তু আজকে লাচেন যেতে পারিনি, সেই স্টোরিটা আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব কেন আমরা লাচেন যেতে পারিনি। এখন বাজে প্রায় রাত 8টা, আমরা জাস্ট লাচুংয়ে ঢুকলাম। একটি ছোট্ট ভুলের কারণে যে কত বড় প্রবলেম হতে পারে সেটাই আমরা আজকে চোখের সামনে দেখলাম। কারণ আমাদের ট্রিপটি একভাবে প্ল্যান করা ছিল, সেখানে একটি ছোট্ট গণ্ডগোলের কারণে আমাদের পুরো ট্রিপটা উল্টে পাল্টে গেছে। আর আমাদের ট্রাভেল এজেন্ট ওনারা এতটাই হেল্পফুল, মানে আমাদের এত প্রবলেম হয়ে গেছে কিন্তু ওরা ইমিডিয়েট আমাদেরকে মানে আমাদের হোটেল চেঞ্জ করে দেওয়া, আমাদের গাড়িতেই আজকে আমাদের ডিনারের চিকেনগুলো আসছিল সেগুলো আবার এই হোটেল থেকে এই হোটেলে শিফট করা, সম্পূর্ণ তারা কিন্তু একদম নিজের যতটা মানে ওনারা পেরেছেন ওনাদের বেস্টটা দিয়েছেন, মানে এতটুকু তো বলতেই হবে। সো ফাইনালি আমরা আমাদের হোটেলে ঢুকলাম আজকে। এই হলো আমাদের রুম, তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম। গাইস এখন আমরা লাচুংয়ে কেবল এসে পৌঁছলাম, আর এখানকার টেম্পারেচার কত এখন দেখুন, -4। এখন আমরা আসলাম ডিনার করতে, আর তোমাদেরকে কালকে আমি বলবো ফুল স্টোরিটা কি হলো আজকে, কেন আমরা লাচুংয়ে যাওয়ার জন্য বেরোলাম আর লাচুংয়ে এসে পৌঁছলাম, সেটা আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। এখন আমরা ডিনার করব আর দেখি ডিনারে কি আইটেম আছে। মটর পনির, সালাড, পাপড়, মিক্স ভেজ, আর আসবে রাইস আর রুটি। ডিনার কমপ্লিট করে কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে খুব সকালে আমাদেরকে উঠতে হবে। আর ঘুম থেকে উঠে আমি যে ভিউটা দেখলাম সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। দিনের শুরুটাই যদি এতটা সুন্দর হয় তাহলে পুরোটা দিন কেমন কাটবে সেটাই কিন্তু ভাবছিলাম। আর দেখো দূরে স্নোকেপড মাউন্টেন দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আজকে আমরা যাব। এরপরে আমরা রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম, কর্নফ্লেক্স ছিল আর ছিল উপমা। তো আমরা হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম, করে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরের ভিউটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে রাতে তোমাদেরকে হোটেলটাও দেখানো হয়নি, হোটেলটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা সবাই এখন রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি। এখন আমরা যাব ইয়ামথাং ভ্যালি আর যাব 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট আগে 0 পয়েন্ট যাব, তারপর ফেরার পথে ইয়ামথাং ভ্যালি ঢুকবো গাইজ। সেই ঠান্ডা, এখানে গ্লাভসও কাজ করছে না আমাদের। তারপর বৌদিকে আপনারা দেখতে পারো গাইজ। আমার টুপি আমার বর ছেড়ে ফেলছে, আমি বাচ্চারা টুপি দিয়ে কাজ চালাচ্ছি। জিনু টুপিটাই ভালো, খুলতে না মাথা থেকে, আমাদের খুলে আছে গাইস। টাটা। এরপরে আমরা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। ফার্স্টে আমাদেরকে এখান থেকে আমাদের পারমিটটা নিয়ে নিতে হবে, তারপরে আমরা কিন্তু সোজা চলে যাব 0 পয়েন্টে। আর এই বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছিল, আর দূরে কিন্তু এই বরফ, মানে কি বলবো, আমি তো পুরো এক্সাইটেড। আর এই কিছুটা রাস্তা চলে এসেছি, আর আসার পর দেখো বরফগুলো সামনে থেকে দেখতে পাচ্ছি। আমার তো পুরো মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে, কারণ ওই সকালবেলা দূরে ওইটুকু বরফ দেখে আমি যেরকম করছিলাম, আর এখন তো পুরো বরফের মধ্যেই প্রায় চলে এসেছি। দেখো এই সামনে সাদা সাদা বরফ, আর এগুলো দেখে মানে আমি কি করব বুঝতে পারছি না। গাড়ি থেকে নেমে যাব নাকি হাত বার করে বরফ নেব, মানে আমি তোমাদেরকে যদি বোঝাতে পারতাম আমার ফিলিংসটা।
কোন জায়গা ছেড়ে কোন জায়গার ভিডিও করব, চারিদিকে যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই সুন্দর। আর পুরো রাস্তার ভিডিও করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমাদের গাড়ি এখানে দাঁড়ালো। তো এখান থেকে যারা স্নো বুট, গ্লাভস যারা নিতে চায় তারা নিতে পারবে। এখানে অনেক দোকান আছে। তো চলো দেখি কত করে নিচ্ছে গাম বুটগুলো। স্নো বুট কত করে বলছে যাই না, এটা তো এই টাইপের স্টল, সব টাইপের একটা স্টল থেকে। এই যে স্নো বুট 100 টাকা করে স্নো বুট। আমাদের সবার কিন্তু স্নো বুট লাগেনি, কারণ বাকিরা পরে গিয়েছিল বুটস নর্মাল, তো তাদের ওটাতেই হয়ে গেছিলো। আর আমরা স্নিকার্স যেহেতু পরে গেছিলাম, তো ওগুলো তো বরফের মধ্যে ভিজে যায়, তার জন্য আমরা বুটসগুলো নিয়ে নিয়েছিলাম। এগুলো 100 টাকা করে নিয়েছিল। আমরা এখন ইয়ামথাং ভ্যালি ক্রস করে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। তো ফার্স্টে কিন্তু ইয়ামথাং ভ্যালিটা পড়বে। তো তোমরা যদি 0 পয়েন্টে যাও তাহলে তোমাদেরকে আগে 0 পয়েন্টে যেতে হবে, আসার সময় কিন্তু ইয়ামথাং ভ্যালিটা ভিজিট করতে পারবে। আমরা এখন এসে পৌঁছলাম 0 পয়েন্টে। আর এখানে দুদিন আগে প্রচণ্ড বরফ ছিল। এখানকার ফুটেজগুলো নেওয়ার সময় তো আমি অনেকগুলো কথা বলেছিলাম, কিন্তু বাড়িতে এসে যখন এডিট করতে বসেছি তখন দেখছি সেই কথাগুলো মানে পুরো তোতলে গেছে। আর মানে কথাগুলো বোঝাই যাচ্ছে না, আর হাওয়ার জন্য আরও বেশি করেই কিছু শোনা যাচ্ছে না। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে দুদিন আগে বরফ পড়েছিল, কিন্তু বরফগুলো মানে এখানে কোনো ফ্রেশ কোনো স্নো নেই। তো এগুলো জমে পুরো মানে একদম শক্ত শক্ত বরফের পুরো দলা হয়ে গেছে। আর এখানে মানে একটুতেই স্লিপ করে যাচ্ছে। আমি তো দুবার পড়েছিলাম, আর একবার তো সাংঘাতিকভাবে পড়েছি যে আমার একদম পুরো মানে মনে হচ্ছিলো যে কোমরটাই ভেঙে গেছে। এখানে সবাই উল্টে উল্টে পড়ে যাচ্ছিলো। তোমরা একটু সাবধানে চলাফেরা করবে, মানে বয়স্ক লোকদের তো এখানে নিয়ে যাওয়া, দেখো এখানে পড়ে গেছে সবাই। তো মানে বয়স্ক লোকজনদেরকে এখানে নিয়ে যাওয়াটা উচিত না, কারণ যদি একবার বাই এনি চান্স পড়ে যায় তাহলে কিন্তু ভীষণ মুশকিল। আর এইদিকে দেখো আর একজনকে, এই হচ্ছে পুরো মজা করেছে। গাইস আমরা এখানে 1 ঘন্টার মতো ছিলাম, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। কর্পূর কিন্তু তোমরা আনবা একদম মাস্ট, আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতেই হবে। আমরা ফ্রেশ কোনো স্নো তো পাইনি, কিন্তু স্নোগুলো পুরো হ্যাঁ পুরো মানে ফ্রোজেন হয়ে গেছে পুরো। আর কথা বলা যাচ্ছে না, কি বলবো জানি না। কিন্তু 0 পয়েন্ট খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর সাইডের যে মাউন্টেনগুলোর মধ্যে যে ফ্রেশ স্নো, ওগুলো এত সুন্দর। এরা না আসলে মিস করতাম, একটু কষ্ট হলো ঠিকই। সবাইকে বলবো কষ্ট হলে আসো, কিন্তু আধা ঘন্টার বেশি থাকার দরকার নেই এখানে। ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারি ফার্স্টে খুব বেস্ট থাকে, এই টাইমটা চুজ করতে পারো। ঠোঁট পুরো ড্রাই হয়ে যাচ্ছে। জিরো পয়েন্টে এত ঠান্ডা লাগছিল যে আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা দোকানে ঢুকে পড়েছি। এখানে আমরা চা খেলাম আর ম্যাগি খেলাম। বলে না পাহাড়ের ম্যাগি মানে আলাদা রকমের টেস্ট হয়, মানে কি সুন্দর ছিল ওই ম্যাগিটা, কি বলবো। আর চারিদিকে এই দৃশ্য দেখতে দেখতে ম্যাগি খাওয়া জাস্ট অসাম। 70 টাকা। আর মোমো 100 টাকা। আর টোটাল আমাদের বিল কত হলো? 870 টাকা।
আচ্ছা আর চা 30 টাকা, चना 50 টাকা। चाय ना सर, चाय को इधर 50 कर रहे हैं। एक बात पूछे तो सर। ठीक है छोड़ दीजिए, बस हो गया ना, ठीक है बराबर। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। বিলটা একটু বেশি উঠলো, কিন্তু ঠিকই আছে, কারণ এত হাইটের মধ্যে ওরা যেভাবে নিয়ে আসে জিনিসপত্রগুলো, তো ঠিকই আছে। তো এখানে তোমাদেরকে বলেই দিলাম কোনটার কত প্রাইস, কিন্তু মোমোটা আর ম্যাগিটা যা টেস্টি ছিল, পাহাড়ের সব জিনিসই টেস্টি লাগে। আমরা এখন 0 পয়েন্ট থেকে চলে আসলাম ইয়ামথাং ভ্যালি। আর এখানে এখন ট্যুরিস্ট অনেক কম, কারণ যখন আমরা যাচ্ছিলাম, আমরা একটু লেটে বেরিয়েছিলাম আজকে, তো যখন আমরা যাচ্ছিলাম তখন অনেক ট্যুরিস্ট ছিল এখানে, কিন্তু এখন পুরোটা ফাঁকা। আর চারিদিকের ভিউটা জাস্ট মানে মানে পৃথিবীর সব সৌন্দর্য মনে হয় ভগবান এখানে নিয়ে এসে এই নর্থ সিকিমে ঢেলে দিয়েছে, এক কথায় যেটাকে বলা যায়। আমি এখনও গুরুডংমার দেখিনি, আমাদের কালকে গুরুডংমার যাওয়ার কথা, এখনও পারমিট পাইনি আমরা। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে আমাদের সঙ্গে কী হয়েছিল। আমরা গ্যাংটক থেকে যখন বেরোই, আমরা জানতাম আমরা লাচেনেই যাচ্ছি, লাচেন থেকেই বেসিক্যালি গুরুডংমারের যে জার্নিটা ওটা ওখান থেকেই স্টার্ট হয়, লাচেন থেকে। এবার কিছুটা রাস্তা আসার পর আমরা ওখানে রংরাং বলে একটা জায়গা হয়, তো ওখানে এসে আমরা জানতে পারি যে আমাদের পারমিটটা উল্টো পাল্টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের ট্রাভেল এজেন্টের কোনো দোষ নেই, ব্যাপারটা হচ্ছে যে ট্রাভেল এজেন্ট যাকে করতে দিয়েছিল পারমিটটা, তিনি লিখতে কিছু একটা মানে তার ভুল হয়ে গেছিলো। তো সেখানেই ফার্স্ট ডে আমাদের করে দিয়েছে হচ্ছে লাচুং, দেন লাচেন। তো আমাদের পুরো যে শিডিউলটা ছিল সেটা পুরোটা মানে উল্টো হয়ে গেছে, যার জন্য আমাদেরকে এখন আর কিছু করার নেই। আর সিকিমের যে ব্যাপার যেটা দেখলাম, যে এখানে তুমি পারমিট ছাড়া কিচ্ছু করতে পারবে না, মানে পারমিট যদি তুমি না পাও, এখানে এসে তুমি কত টাকা খরচা করলে, কি করলে, কত কষ্ট করে আসবে, সেটার কোনো ম্যাটার করে না। অ্যাকচুয়ালি পারমিট আগে তোমরা পাবে, তবেই তোমরা যেতে পারবে। জানোই অনেকে এসছো, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের ট্যুরটা একটু মানে উল্টো পাল্টা আর একটু হেডটিকও হবে। কালকে আমাদের মিনিমাম 16 থেকে 17 ঘন্টার জার্নি করতে হবে, সাথে আমাদের বাচ্চা আর সিনিয়র সিটিজেনও আছে, তো একটু তো আমাদের টেনশনে আমরা আছি। তো দেখি, যদি গুরুডংমার এখনও বন্ধ আছে, আজকে খুলেছে কিনা আমরা এই মুহূর্তে জানি না, আগামীকাল মানে গতকাল তো বন্ধ ছিল, তো আজকে খুলেছে কিনা আমরা এখনও জানি না। কিন্তু কালকে যদি আমরা আজকে বিকেলের মধ্যে জানতে পারবো যে আমরা গুরুডংমার যেতে পারবো কিনা, পারমিট আসবে কিনা। তো সেই বেসিসেই কালকে আমাদের সকালবেলা উঠে গুরুডংমার লাচেন, এখন আমরা এখান থেকেই চলে যাবো লাচেন, লাচেনে রাতটা থাকবো। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে কারণ খুব ঠান্ডা হাওয়া। তো আমরা এখান থেকে চলে যাবো লাচেন, আর লাচেন থেকে গিয়ে তারপরে ওখানে রাতটা থাকবো। তারপরে লাচেন থেকে আমরা হচ্ছে যাব কালকে সকালবেলা গুরুডংমার, আর গুরুডংমার দেখার পর তারপরে আমাদেরকে কিন্তু আবার লাচেনে এসে লাঞ্চ করে তারপর আমাদেরকে আবার গ্যাংটকের জন্য বেরোতে হবে। এটাই আমাদের মানে এই দুদিনেরই আমাদের আইটেনারিটা ছিল। তো দেখা যাক এখন কতটা কি করা যাচ্ছে। এটা এখনও আমাদের শরীর মোটামুটি ঠিকই আছে, কিন্তু যেহেতু ঠান্ডা আর আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমার জন্য ডিফিকাল্ট হচ্ছে। কিন্তু এত সুন্দর জায়গা দেখে আমি সব কিছু ভুলে যাচ্ছি। যাই হোক, তোমরাও আসো, খুব এনজয় করো। আর এই টাইমটা স্পেশালি
স্নো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। মানে এখন এরকম স্নো আছে, পুরো ঠান্ডা। আর এই দেখো আমার বর এখানেও কাজ করেই যাচ্ছে, সব মিটিং ফিটিং চলছে অনলাইনে। এটা হচ্ছে ভিউ। কেমন লাগলো বরফটা? গাইস, আমাদের ইয়ামথাং ভ্যালি এখন ঘোরা হয়ে গেল। এবার বল কি এই মেয়েটা বরের সঙ্গে যেতে যাচ্ছে, আমাদের সঙ্গে ঘুরতে যায় না। বরের সাথে যাবো গাইস মানালি, লাদাখ। সেই একে বিয়ে দিয়ে দিব আর 1-2 মাসের মধ্যে, কারণ এ হচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে চায় না, এ সবসময় বড় করে। চলো তাহলে হোটেলে যাওয়া যাক। আমরা এখানে 0 পয়েন্ট যাওয়ার আগে রাস্তায় দেখো কত স্নো, আমরা এখানে এত খেললাম সবাই, সেই মজা করলাম জাস্ট, এটা লাইফ টাইম মনে থাকবে। দেখো এত স্নো এখানে, ফ্রেশ একদম। ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টে গিয়ে কিন্তু আমরা অতটা মজা করতে পারিনি, কারণ ওখানে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল ঠান্ডার জন্য। তো আমরা এই রাস্তার মধ্যেই একদম ফ্রেশ স্নোগুলো পড়েছিল, এগুলো পেয়ে গেছি। তো এখানেই আমরা যা মজা করার করে নিলাম, মানে বেস্ট, এখানকার এক্সপিরিয়েন্সটাই সব থেকে বেস্ট ছিল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের জন্য। হোটেলে গিয়ে আমাদেরকে লাঞ্চ করতে হবে, করে কিন্তু আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে। এই বাচ্চাটা কতবার বমি করছিস রে তুই? বমি করে করে এই বাচ্চাটা অসুস্থ, তা আবার গুরু রংমার লেগ যাবে বলে। আবার যাবি? মাথা খারাপ, বমি করে করে জ্যাকেটে লাগিয়ে যা জ্যাকেটে দেখি, ছি বমি পাটি। হোটেলে পৌঁছে গেলাম, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে যাব লাঞ্চে। এখনো অনেকটা জার্নি করতে হবে, আর শরীর আর দিচ্ছে না, পুরো ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে। আর এখানে এখন টেম্পারেচার -10, তো আমরা 6 লেয়ারের মতো পড়ে আছি, কিছু হচ্ছে না। আজকে লাঞ্চে কি কি আছে বল? বলছি যে আপনার ওই বাঁধাকপি, ছোলা আর পাঁপড়, স্যালাড। আর এই লোকটা তখন থেকে ফোনে কথা বলে যাচ্ছে, সেই 1-1.5 ঘন্টা আগে থেকে। আমাদের লাঞ্চ করা কমপ্লিট, এখন আমরা আবার রওনা দেব লাচেনের জন্য। আর আজকে গিয়ে লাচেনে স্টে আছে, সো এখন এই হোটেলকে বাই বাই করে আমরা কিন্তু লাচেনের হোটেলের দিকে চলে যাব। ওয়াটারফল যেটা আমার সামনে এখন দাঁড়িয়ে আছি, আর ওয়েদারটা খুবই ঠান্ডা। এখন আমরা এখন বেরিয়ে পড়েছি লাচিংয়ের জন্য, তো আমাদের গাড়ি হয়ে যায়। এতক্ষণ অবধি তো সব কিছু নর্মাল ছিল, এবার আসি মেন গল্পে। রাস্তাটা দেখে তোমরা তো এতক্ষণ অবধি আন্দাজা করেই নিয়েছো যে এটা কোথাকার রাস্তা। আমরা এখন লাচেন ঢুকছি। তো তোমরা তো কিছুদিন আগে শুনেইছিলে যে 11 মাস বন্ধ ছিল লাচেন, কারণ এখানে ভীষণ বড় একটা মানে ক্ষতি হয়ে গেছিলো, কারণ উপর থেকে ধস নেমে পুরো রাস্তা সব ভেঙে গেছিলো। এখনকার রাস্তার অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাই, মানে সবার মুখ বন্ধ,
কে কি বলবে কিছু বুঝতে পারছে না, কারণ কোনো রাস্তাই নেই, জাস্ট মানে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, একটু হলেই মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। আমি বসেছি আবার এই সাইডে, একে তো ভয় পাই, তার উপর আবার এই সাইডে আমি। যাই হোক, এগুলো করে মানে কি বলবো, ফুটেজগুলো আমি আর নেইনি, কারণ নিতেই ভয় লাগছিল দাগাতে, চোখ বন্ধ করে চলে আসলাম। ফাইনালি আমরা এসে পৌঁছলাম হচ্ছে লাচেনে, আর এসেই দেখো আমাদেরকে আবার স্নো ওয়েলকাম করছে। এখানে 2-3 দিন আগে পুরো স্নোফল হয়েছিল, পুরো রাস্তা এখনও স্লিপারি হয়েই আছে, দেখো রাস্তার মধ্যে বরফ পড়েই আছে, এখনও ক্লিয়ার হয়নি বরফগুলো। তো এটা দেখে তো মনটা আরও বেশি খুশি হয়ে গেল। আমরা এখন পৌঁছে গেলাম লাচেনের হোটেলে। এই হচ্ছে আমাদের লাচেনের হোটেল। আমরা কেবল পৌঁছলাম লাচেনের হোটেলে, পরে বলবো। আগে আমার বাবু কিছু বলবা? মানে কি যে করে আসলাম। আর এখান থেকে পুরো ভিউ দেখা যায়, কালকে সকালে দেখাবো তোমাদেরকে। हेलो, गरम गरम चेयर ले लो, चेयर 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 चेयर। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমরা এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। পুরো জার্নিটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই।